খেলা দেখা যাবে কি না এই প্রশ্ন অনেকেই বলতেছেন, অনেকেই করতেছেন। তা আসলে খেলা দেখা যাবে কি না এ বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে খেলার মধ্যে বর্তমান আপনারা কয়েকটি জিনিস পাবেন যেগুলো ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। এক নাম্বার, ফুটবল বিশ্বকাপে প্রথম যে নাম্বার যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে জুয়া। জুয়ায় ভরপুর এই ফুটবল বিশ্বকাপ। দুই নাম্বার, এই ফুটবল বিশ্বকাপে যারা ফুটবল খেলে তারা সতর বের করে ফুটবল খেলে। আপনারা জানেন যে মুসলমানদের যে অংশ সতরের অন্তর্ভুক্ত ওই অংশটুকু আর একজন পুরুষের জন্য দেখাও হারাম। সুতরাং সতর বের করে ফুটবল খেলে, তাদের দিকে তাকানো, তাদের খেলা দেখার কোনো সুযোগ নাই। তিন নাম্বার, আপনারা জানেন যে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে গান বাজনা এমনভাবে শুরু হয়েছে যে গান বাজনা ছাড়া এখানে কোনো কথা নাই। এবং ফুটবল খেলা উদ্বোধন করছে সেটাও নাকি নর্তকীদের নাচের মাধ্যমে এবং গানের মাধ্যমে। এখানে নারী পুরুষদের অবাধ মেলামেশা, এই বিষয়গুলো এই ফুটবল বিশ্বকাপে আপনারা পাবেন। এবং আপনারা পাবেন যে এই ফুটবল বিশ্বকাপে সময় নষ্ট, আজকে যুবকরা সময় নষ্ট করতেছে। আজকে নামাজের সময় হয়ে যায় কিন্তু ফুটবল বিশ্বকাপে টান টান উত্তেজনার মধ্যে তারা কি করে, নামাজকে পিছিয়ে দিয়ে তারা খেলা দেখে। তো মোহতারাম হাজরিন, আপনারা চিন্তা করে দেখেন এই বিষয়গুলোকে সামনে রেখে ইসলাম বলে কোনোভাবেই ফুটবল বিশ্বকাপ দেখারও কোনো সুযোগ নাই, বরং ফুটবল বিশ্বকাপ দেখা এটাও হারাম। সুতরাং ফুটবল বিশ্বকাপ দেখার কোনো সুযোগ নাই, ফুটবল বিশ্বকাপ দেখাও হারাম, ফুটবল বিশ্বকাপকে সাপোর্ট করাও হারাম। সুতরাং বাংলাদেশের সমস্ত যুবক ভাইদেরকে বলতে চাই, তোমরা কোন দিকে দৌড়াচ্ছ? আজকে হারামের পিছনে দৌড়াচ্ছ। যেই খেলা দেখা হারাম সেই খেলাকে কোনোভাবেই সাপোর্ট করা যাবে না, সেই খেলা কোনোভাবেই দেখা যাবে না। এই খেলা বাংলাদেশের মানুষের চরিত্র নষ্ট করে দিচ্ছে, বাংলাদেশের যুবকদের চরিত্র নষ্ট করে দিচ্ছে। সুতরাং বাংলাদেশের যুবকরা ফুটবল বিশ্বকাপ দেখতে পারে না, বাংলাদেশের যুবকরা অচিরেই এই ফুটবল বিশ্বকাপকে বয়কট করবে ইনশাআল্লাহ।